নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। একজন কিডনি পেশেন্টদের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন কিন্তু অলওয়েজ থাকে, তাদের হিমোগ্লোবিন লেভেল কেন কমতে থাকে? কেন একজন কিডনি পেশেন্টদের ক্ষেত্রে অ্যানিমিক হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি দেখা যায়? আজকে সেটা নিয়ে কথা বলবো। সেটা জানাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, একজন কিডনি পেশেন্টদের কেন হিমোগ্লোবিন লেভেল নরমালি থেকে কমতে শুরু করে। এরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন কিডনি প্রডিউস করে। একটা হেলদি কিডনি এই এরিথ্রোপয়েটিন হরমোনটি নরমালি প্রোডাকশন করে। এবার সেই হরমোনটি আমাদের অস্থিমজ্জা বোন ম্যারোকে স্টিমুলেট করতে হেল্প করে, সেখান থেকে আরবিসি সেল তৈরি হয়। এবার যখন কিডনি অলরেডি ড্যামেজড, সেক্ষেত্রে কি হচ্ছে, এরিথ্রোপয়েটিন নামক হরমোনটি কম প্রডিউসড হচ্ছে। এবার কম প্রডিউসড হওয়ার কারণে বোন ম্যারোকে স্টিমুলেটও কম করছে। এবার আরবিসিস প্রোডাকশনও অলমোস্ট কম হচ্ছে। দেখতে গেলে আরবিসি প্রোডাকশন যখন কমে যাচ্ছে, তখন রেড ব্লাড সেলসের কাউন্টও কমে যাচ্ছে। এবার অলরেডি যে রেড ব্লাড সেলস আমাদের বডিতে ছিল, সেইগুলো সেলফ লাইফ কমপ্লিট হওয়ার সাথে সাথে সেগুলো ব্রেকডাউন হতে স্টার্ট করে। ডায়ালিসিস চলাকালীনও কিন্তু ব্লাড লস হয়। একজন সিকেডি পেশেন্টদের ক্ষেত্রে কম আরবিসিস কাউন্ট দেখা যায় এবং হিমোগ্লোবিনের মাত্রাও কিন্তু অনেকটা পরিমাণে কমতে দেখা যায়। আর যারা সিকেডি পেশেন্ট অলরেডি আছেন, অনেকে সাজেস্ট করছেন যে কুলেখাড়া রস খেলে আপনার হিমোগ্লোবিন বেড়ে যাবে। তবে অবশ্যই আমি সেক্ষেত্রে বলবো যে আপনারা নিজের থেকে কোনোভাবে কুলেখাড়া রস বা কুলেখাড়া শাক ডায়েটের মধ্যে ইনক্লুড করবেন না। ডেফিনেটলি এগুলি ইনক্লুড করার আগে আপনার ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের সাথে কনসালটেশন করিয়ে নেবেন এবং আপনার ডক্টরের সাথে কনসালটেশন করিয়ে নেবেন। তারপরেই ওনাদের সাজেশন অনুযায়ী আপনার ডায়েটের মধ্যে আপনি এটা ইনক্লুড করতে পারবেন কিনা, সেই অনুযায়ী আপনি সেটা ডায়েটের মধ্যে ইনক্লুড করবেন।